সামাজিক ভাই ও বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সাধারণত কিন্তু আমার চ্যানেলটিতে সবসময় গরু বাছুর কিভাবে লালন পালন করেন, কিভাবে আপনারা লাভবান হবেন, কি গরু বাছুর করে করবেন সেই সম্পর্কে কিন্তু আলোচনা করে থাকি। কিন্তু আজকের আলোচনাটা একটু ভিন্ন ভাবে করব, কারণ এখন কিন্তু রহমতের মাস, রমজান মাস। আগামী রমজান আমরা পাবো কিনা তারও কিন্তু কোনো ভরসা বা গ্যারান্টি নাই। সেক্ষেত্রে কিন্তু আমি, জানেন, আমার একটা কিন্তু ছোট আপনার সাগরের মাছের আড়ত আছে, সেখানে কিন্তু প্রতিনিয়ত আমি 10-15টা লোককে দান করে থাকি। কিন্তু আজকের যে সিস্টেমটা এটা হবে আপনার এইভাবে কিন্তু আমি দান করব, প্রায় 10 থেকে 20টা লোককে দান করব। এখন বলতে পারেন, ভাই দান করলেন আবার ভিডিও করলেন, এর একটা কারণ আছে। ইসলামে কোনো জায়গায় নাই যে আপনার দেখিয়ে দান করা যাবে না। দেখিয়ে দান করা উত্তম, আবার না দেখিয়ে দান করা অতি উত্তম, এটা কিন্তু আমরা জেনে থাকি। এখন বলতে পারেন, ভাই ভিডিওটা কেন করলেন? ভিডিওটা করলাম এই কারণে, আপনারা যা আমাকে ভালোবাসেন তাদের কিন্তু আমি পরিবারের মতো মনে করি। এখন যেহেতু আমি এইভাবে দান করতেছি, আপনারাও কিন্তু অসহায় এবং দুস্থ মানুষকে দান করবেন। সেক্ষেত্রে হবে কি, আপনার আখেরাতটাও ভালো থাকলো, জীবন মানে দুনিয়ার জিন্দিগিটাও কিন্তু সফলভাবে থাকলো। এখন বলতে পারেন, ভাই কাকে দান করব? এখন দান করবেন আপনি এমন লোককে যে অবশ্যই নিহাত গরিব, 2 টাকা ভালো মতো খাইতে পারে না, এবং অবশ্যই দান করবেন ব্র্যান্ডেড জিনিস। নন ব্র্যান্ডেড জিনিস মানে আপনি যেটা খান না সেই জিনিসটা কিন্তু অবশ্যই দান করবেন না। যেমন এখানে কিন্তু আমি দিতেছি আজকে তেল দিতেছি, আটা দিতেছি, আটা না ময়দা দিতেছি, এবং বুট দিতেছি, বুন্দিয়া দিতেছি, আপনার খেজুর দিচ্ছি, সে মানে নানা আনুষঙ্গিক যে প্রোডাক্টটা দেওয়া আছে, এখানে 10 দিন একটা পরিবার সুন্দরভাবে ছোট পরিবার খেতে পারবে, সেই অনুযায়ী কিন্তু আমি দান করতেছি। এখন আপনারা আমার ভিডিওটা দেখার পরে একটু অনুপ্রাণিত যেন হওয়ার পরে কিন্তু আপনারাও যদি 10টা লোককে দান করেন, সেক্ষেত্রে আমিও কিছু সব পাবো, আপনারাও পাবেন। এইভাবে প্রতিটা খামার সেক্টরে আমরা যারা আছি সবাই যদি 10টা করেও দান করতে, কিন্তু 1 লক্ষ লোককে দান করা হয়ে যায়। এই জন্যই কিন্তু আমি এই ভিডিওটা করলাম। এখন বলতে পারেন, ভাই শো আপের জন্য ভিডিও করে, কিছু কিছু ভাই আছে, আপনারা প্রশ্ন করতে পারেন যে আরে 2 টাকা দিনে দান করে ফির ভিডিও করলো। আসলে কিন্তু তা না। আর যে লোকগুলো ওই ধরনের কমেন্ট করে, ওনারা জন্মগত অভ্যাস যে ওরা ওই কমেন্টগুলো করে। ভালো মন্দ এখানে কিন্তু আমার যে ভিডিওগুলো করে থাকি আমি খামারে, সেই ভিডিওগুলো কিন্তু আপনার নর্মালি সবাই দেখে না। সেগুলো দেখে কিন্তু অবশ্যই যে আপনার নতুন খামারি উদ্যোক্তা হবে, একটা স্বপ্ন বনে প্রবাসী ভাইরা যে বাসায় যে একটা খাবার করবো, ওনারাই কিন্তু, ভালো মাইন্ডের লোক ছাড়া এই ভিডিওগুলো কিন্তু আমার দেখে না। রিলস নিয়ে ব্যস্ত আছে, যে পাবজি ফ্রি ফায়ার, ওদের সামনে শোই হবে না, ইউটিউবও শো করে না যে এই ভিডিওটা দেখি, কারণ ওনারা ওর ধারে পাশে নাই। এই জন্যই সুশীল সমাজ সমাজ যেহেতু আমার এই ভিডিওটা দেখেন, আমরা কিন্তু আমার কলিজার ভাই, আপনারা কিন্তু বোন। আপনারা যেভাবে, আমি যেভাবে দান করতেছি আর কি, এই মাসটা না প্রতি বছরই দান করি, কিন্তু আমি ভিডিও করি না। এইবার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমাকে দেখা থেকে যেন আপনারা একটু অনুপ্রাণিত হন এবং কিছু লোককে দান করেন। কাজেই দান আপনারা করে যাবেন সঠিকভাবে, আপনারা খামারও করবেন, তার পাশাপাশি কিছু অংশ দান করবেন। আপনার যতটুকু সামর্থ্য, আমার 2 টাকা সামর্থ্য, আপনি 2 টাকায় দান করবেন। সেক্ষেত্রে কিন্তু কেউ বাধাও দেবে না, কেউ কোনো প্রকার অবজেকশনও দেবে না। এই জন্য আপনার সঠিক যে লোককে না দিলেই নয়, তাকেই আপনারা অবশ্যই দান করবেন, এবং সঠিকভাবে রোজা নামাজ যাই হোক আপনারা পালন করবেন, এবং পাশাপাশি খামার সেক্টরটাকে উন্নতি করার চেষ্টা করবেন। সবসময় কিন্তু আমি এই ধরনের আপনার খামারের যে আপডেট ভিডিওগুলো দেই, আপনারা সত্য প্রচার করার চেষ্টা করি। এজন্যই আমি বলি, আপনারা সবসময় গরু বাছুর সঠিক সময় ক্রয় করবেন, সঠিকভাবে বিক্রয় করবেন। যা বলি না কেন, যা জানি না কেন, আমি সম্পূর্ণ জানানোর চেষ্টা করি। সেক্ষেত্রে ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।